ওরসের তবরুক খাই, কিন্তু ওরসকে ওরস কেন বলে এটা তো আমাদের জানা দরকার। ওরস এটা সুন্নিদের ছাড়া আর কোন দলমতের কাছে কি নেই? ওরস নাই। ওরস আছে শুধু সুন্নি মুসলমানদের কাছে। কিন্তু এই অনুষ্ঠানকে অর্থবহ করা, এই অনুষ্ঠানকে কেন উলামায়ে আহলে সুন্নাত আকাবের আসলাফে কেরাম কেন ওরসের আয়োজন এটা কেন করেছেন, সেই বিষয়টা না বুঝে আমাদের ব্রেইনে ওরসের একটা চিত্র সেট আপ হয়েছে। সেটা হচ্ছে ওরস মানে ওই অনুষ্ঠানে যাওয়া, কিছুক্ষণ হাঁটাহাঁটি করা, কিছু কিনা, আর কিছু তাবাররুক খাওয়া, আর কিছু তাবাররুক পারলে নিয়ে বাড়িতে চলে যাওয়া। এটা এমন ভাবে সেট আপ হয়েছে মানুষ হাঁটতে থাকবে, বসবে না। এই যে একটা ভুল ধারণা আমাদের মধ্যে স্থান পেয়েছে। ওরসের উদ্দেশ্য হলো আল্লাহর ওলিদেরকে, আল্লাহর যেসব বান্দা দ্বীন ঈমান ইসলামকে হেফাজত করেছেন ওনাদেরকে স্মরণীয় করে রাখা, ওনাদের জীবনালিক্য আলোচনা করা, ওনাদের আখলাক চরিত্র শিক্ষা প্রশিক্ষণ, ওনাদের সবকিছু মানুষের মধ্যে উপস্থাপনা করা এবং ওনাদের আলোচনা করা। এটা উস্কুরু মহাসেনা মাওতাকুমের উপর আমল করার একটা বড় মোক্ষম সুযোগ হচ্ছে ওরসের মাহফিল। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস আমরা শুধু বিশাল একটা জমায়েতকেই মনে করতেছি ওরস। ওরস এই শব্দটা আরবি, এটার অর্থ হলো যে বরযাত্রীর জন্য যে খানা তৈরি করা হয় এটাকে আরবিতে ওরস বলে। ওরসের তবরুক খাই, কিন্তু ওরসকে ওরস কেন বলে এটা তো আমাদের জানা দরকার। তো এখন এই বিয়ের বরযাত্রীর খানা আর ওলি আল্লাহদের ইয়মে ওয়াফাত ইয়মে বেসালের মধ্যে সম্পর্ক কি? এটাকে কেন ওরস বলবে? বিয়ের জলসাকেও ওরস বলে, আরুস বলে। দুলা, দুলাকে আরবিতে, বরকে আরবিতে বলে আরুস। মূলত কবরে ফেরেশতাকে যখন জবাব দিতে পারবে তো ফেরেশতা বলবে নাম কানাউমাতিল আরুস। এই ইমানদার, তুমি নতুন দুলা দুলহানের মতো ঘুমাও। তো ওলি আল্লাহদের ইয়মে ওয়াফাত, ওলি আল্লাহরা যেদিন দুনিয়া থেকে চলে যান, এটা আশেক ভক্ত মুরিদ এদের জন্য বড় বিচ্ছেদের দিন, বিরহের দিন, শোকের দিন। কিন্তু ওলি আল্লাহদের জন্য ঈদের দিন, ওলি আল্লাহদের জন্য ঈদের দিন। কেন? এরা দুনিয়ার সমস্ত বাধা বিপত্তি পার হয়ে আল্লাহর সান্নিধ্যে, নবীর সান্নিধ্যে যাবে। এর চেয়ে বেশি আনন্দের আর কিছু হতে পারে না। হুজুর গৌসে আজম, গৌসুস সাগলাইন, কুতবুল কওনাইন সৈয়দুনা শেখ আব্দুল কাদের জিলানী কুদ্দাসা সিররুহুন নূরানী, ওনার কাছে ঈদের, এই যে রমজানের ঈদ গেল মাত্র 2 দিন আগে, এই ঈদের চাঁদ উদিত হয়েছে। ছোট ছোট বাচ্চারা এসে গৌসে পাক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হুজুর আগামীকাল পরিবেশন করার জন্য আমাদেরকে কয়েকটা শের লিখে দেন, কবিতার কয়েকটা লাইন লিখে দেন। তো গৌসে আজম 2টা শের লিখে দিয়েছেন। খালকে গোয়দ কে ফরদারু জাইদাস
खुशी दर्रो है हर मोमिन पदीदास्त सला दुनिया अलैकुम गौसे आजम लिखलेन खालके गोयात दुनियार मानुष बोलतेছে के फरदार रोज़े ईद आगामी काल ईदेर दिन आगामी काल ईदेर दिन खुशी दर्रो है हर मोमिन पदीदास समस्त ईमानदारेर अंतरे आनंदेर ढेउ खेलছে আমাদের দেশে যখন ঈদের চাঁদ উদিত হয় তো ঈমানদার এত বেশি আনন্দিত হয় সেদিন এশারের সময় আর মসজিদে মুসল্লি পাওয়া যায় না সবাইকে পাওয়া যায় বাজারে কিন্তু আমিরুল মুমিনিন সাইয়েদনা ফারুক আজম সেই রাতে বসে কাঁদতেছেন ইয়া আল্লাহ রোজা নামাজ যা করলাম এটা কবুল হয়েছে কিনা কবুলিয়তের জন্য কান্নাকাটি করতেছেন সুবহানাল্লাহ তো গৌসে আজম বলছেন দুনিয়ার মানুষ বলছে আগামী কাল ঈদের দিন ईमानदारेर अंतरे खुशिर ढेउ खेलছে द्वितीय शेरे बोलतेছেন दरा रोजे केबा ईमान बमीरम मुरादर मुल्क खुदा रोजे ईदास्त सला दुनिया रसूल अल्लाह अलैकुम गौसे आजम बोलतेছেন दरा रोजे केबा ईमा बमीरम যেদিন আমি আব্দুল কাদের জিলানী ঈমান সহকারে মৃত্যুবরণ করতে পারবো মুরাদর মুলক খুদ আর রোজে ঈদ আমার কাছে সেটাই হচ্ছে ঈদের দিন বড় করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কারণে ওলি আল্লাহদের ওয়াফাত দিবসকে ইয়াউমুল উরস বলে আজকে যার উরসে পাক हजरत अल्लामा पेशवाए अहले सुन्नत रहनुमाए शरीयत व तरीक़त अल्लामा अज़ीज़ुल हक अल कादरी रहमतुल्लाह अलैहि जिनी ओनार এই বর্ণাঢ্য জীবনে অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠানের পাশাপাশি আমার জানা মতে বাংলাদেশে এত সংখ্যক কিতাবাদি আর কেউ লিখেছেন কিনা এটা আমার জানা নেই শতাধিক বড় ছোট কিতাব লিখে আহলে সুন্নতের জ্ঞান ভান্ডারকে উনি সমৃদ্ধ করেছেন বড় করে বলুন সুবহানাল্লাহ मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।